হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। বন্ধুরা, আজকের গল্পটা হতে যাচ্ছে ভীষণ রোমাঞ্চকর আর ভয়ঙ্কর। কারণ আজকের এই গল্প কিছু মানুষের যারা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর রহস্যময় গুপ্তধন খুঁজতে বের হয়। আজকের দুনিয়ায় কি সত্যি সমুদ্রে কোনো গুপ্তধন আছে? আসলে কি মানুষ সেটা খুঁজে পেতে পারে? আর শেষ পর্যন্ত কি হয়? এসব জানতে হলে চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতে আমরা দেখি রবিনসন নামের একজন মানুষকে, যে আগুরা নামের একটি বড় ফার্মে কাজ করত। হঠাৎ করে একদিন তার বস রবিনসন এবং তার আরো কয়েকজন অভিজ্ঞ সহকর্মচারীকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। রবিনসন ভীষণ ভেঙে পড়ে, কারণ সে টানা 10 বছর ধরে ওই কোম্পানিতে কাজ করছিল। কাজের চাপে সে নিজের পরিবারকেও সময় দিতে পারেনি। তার স্ত্রী তাকে ডিভোর্স দেয় আর তার একটি ছোট সন্তান আছে, এখন মায়ের সাথে থাকে। যে কোম্পানির জন্য সে নিজের সবকিছু ত্যাগ করছিল, সেই কোম্পানি আজ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এতে সে মানসিকভাবে চরম ডিপ্রেশনে চলে যায়। পরের দিন রবিনসন তার দুই বন্ধু এবং ক্রিস্টেন আর ব্ল্যাকের সঙ্গে বসে মদ্যপান করছিল। তারাও এই কোম্পানিতে কাজ করত এবং তাদেরকেও চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। ক্রিস্টেন জানায় সে এতটাই হতাশ হয়ে পড়েছে যে তাকে এখন অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেট খেতে হচ্ছে। রবিনসনও নিজের ভাঙা সংসার আর ছেলেকে হারানোর গল্প শোনায়। ঠিক তখনই ক্রিস্টেন একটি ভয়ঙ্কর গোপন রহস্য ফাঁস করে। সে জানায় গত বছর সে যখন আগোরার হয়ে কাজ করছিল তখন তাকে ব্ল্যাক সিতে পাঠানো হয়েছিল। ব্ল্যাক সি 5টি দেশের মাঝে অবস্থিত একটি সমুদ্র। সেখানে তারা একটি পুরনো ডুবে যাওয়া জাহাজ খুঁজে পায়, যার গায়ে ছিল হিটলারের চিহ্ন। আসলে সেটি ছিল হিটলারের একটি ইউবোট। 1941 সালে জার্মানি এক যুদ্ধে জড়াতে যাচ্ছিল রাশিয়া তখনও সরাসরি যুদ্ধে নামেনি, কিন্তু তারা ভয় পাচ্ছিল জার্মানি আক্রমণ করতে পারে। এই সুযোগে হিটলার রাশিয়ার কাছ থেকে 80 মিলিয়ন রাইখমার্ক স্বর্ণ লোন হিসেবে নেয়, কিন্তু সেই স্বর্ণ বহনকারী জাহাজটি অতিরিক্ত ওজনের কারণে ব্ল্যাক সিতেই ডুবে যায়। স্বর্ণ না পৌঁছানোয় হিটলার ক্ষিপ্ত হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে 20 মিলিয়ন মানুষের মৃত্যু হয়। যুদ্ধ চলে টানা 4 বছর, কিন্তু সেই স্বর্ণ আজও সমুদ্রের তলায় পড়ে আছে। অনেক বছর পরে কিছু গবেষক সি ইউবোটের অবস্থান খুঁজে পায় এবং জর্জিয়ায় সরকারকে জানায়, কিন্তু ঠিক তখনই জর্জিয়া ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়।